This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাছের কাঁদি থেকে কলার কাঁদি বড়। গাছের উচ্চতা 7 ফুট হলেও কলার কাঁদির উচ্চতা বেড়ে গিয়েছে অনেকটাই। গাছের থেকে কলার কাঁদি বড় হওয়ায় মাটিতে গর্ত করতে হয়েছে কলা বৃদ্ধির জন্য। গাছের মালিক পেশায় কৃষিজীবী নন, অথচ তার হাতের ছোঁয়ায় কলা গাছে কলা ধরেছে প্রায় 1000-এরও বেশি। তিনি একজন পেশায় যুব কল্যাণ দপ্তরের কর্মী ছিলেন। হ্যাঁ, এটা তৈরি করতে ঠিক নিজের সন্তানের মতোই করতে হয়, মানে যত দিকে শুনে রাখা, কোনো পোকামাকড় লাগলো কিনা দেখা, তারপর হচ্ছে খাবার দাও। খাবার মানে প্রথমে একটা খাবার দিয়েছিলাম, মানে পাতা পচানোর সার, সেটা দিয়েই হয়ে গেছে, কিন্তু এখন টাইমলি জল দেওয়া আর একটু দেখে শুনে রাখা। সাইডে বেশি কিছু জিনিস আছে যেটা হচ্ছে খোসাগুলো, ওগুলো খুলে ফেলে দেওয়া। এইভাবে করতে করতে জিনিসটাকে তৈরি করেছে। কলা গাছটির উচ্চতা 7 ফুট। কলা গাছে ফলন ধরেছে 4 মাস আগে, এখনো কলা কাঁদি থেকে কলা বের হচ্ছে। গাছটি দেখতে বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশী থেকে শুরু করে বহু দূর দূরান্তের মানুষ। এই হাজারি কলা গাছটা খুব এমন সুন্দর মানে তৈরি করেছেন, এত বড় যে কাঁদিটা, এটা আমরা কিন্তু কখনো দেখিনি, এই প্রথম দেখেছি। এবং উনি মানবিক দিক দিয়ে খুব ভালো মানুষ এবং মানুষের পাশে থাকে সব সময়। হ্যাঁ, আমরাও ওনাকে খুব শ্রদ্ধা এবং ভালো লাগে, ভালোবাসি। এইভাবেই উনি এই কাজকর্মের সঙ্গে জড়িত আছে। আমি নিয়ে এসেছিলাম এই উদ্দেশ্য আমার এখানে লাগানো, কিন্তু যেহেতু জায়গাটাকে নেই আর ওখানে সবজন লোকজন আছে, ভালো পরিবেশ, সবাই দেখতে পাবে, এই উদ্দেশ্যে মামার এখানে আমি লাগিয়ে দিয়েছি। বর্তমানে তার বাড়িতে 4টি গাছ রয়েছে। এই গাছটির পাশাপাশি আরও একটি গাছে ইতিমধ্যেই কলার কাঁদি বেরিয়েছে। নিরঞ্জন বাবু ভালোবেসে এই কলা গাছটির নাম দিয়েছে ভূমিচুম্বন হাজারি কলা। শান্তিপুর থানার ফুলিয়া পরশনাথপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন সরকার এই কলা গাছটিতে কোনো সার প্রয়োগ করেনি। গাছটি রোপণ করার সময় গাছটিতে ব্যবহার করা হয়েছে জৈব সার। TV9 বাংলা ডিজিটাল।